আবু তাহের মোহাম্মদ হায়দার 1942 সালের 12 জানুয়ারি কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। এ.টি.এম. হায়দার 1958 সালে কিশোরগঞ্জের রামানন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং 1961 সালে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ থেকে আইএসসি পাশ করেন। 1965 সালে লাহোর ইসলামিয়া কলেজ থেকে তিনি বিএসসি ডিগ্রি লাভ করেন। এ.টি.এম. হায়দার 1966 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি প্রথম পর্ব শেষ করার পর পাকিস্তান সামরিক বাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদান করেন। কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি আর্টিলারি ফোর্সে অফিসার হিসেবে যোগ দেন। এরপর তিনি পাকিস্তানের চেরাটে স্পেশাল সার্ভিস গ্রুপ এসএসজি বিষয়ে গেরিলা প্রশিক্ষণ লাভ করেন। 1970 সালের 9 সেপ্টেম্বর এ.টি.এম. হায়দার ক্যাপ্টেন পদে উন্নীত হন এবং কুমিল্লা সেনানিবাসে 3য় কমান্ডো ব্যাটালিয়নে যোগদান করেন। এ.টি.এম. হায়দার 1971 সালের 27 মার্চ কুমিল্লা সেনানিবাস ত্যাগ করেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের সঙ্গে মিলিত হন। মেলাঘরে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের অধীনে সেকেন্ড কমান্ডার নিযুক্ত হন। ক্যাপ্টেন হায়দার মেলাঘরে একটি স্টুডেন্ট কোম্পানি গঠন করেন এবং গেরিলাদের কমান্ডো ও বিস্ফোরক বিষয়ে প্রশিক্ষণ দানের দায়িত্ব পালন করেন। 1971 সালের 7 অক্টোবর মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স গঠিত হলে ক্যাপ্টেন হায়দার কমান্ডিং অফিসার নিযুক্ত হন। তিনি 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাক বাহিনীর আত্মসমর্পণের সময় উপস্থিত ছিলেন। এ.টি.এম. হায়দার 1972 সালে কুমিল্লা সেনানিবাসে 13 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক নিযুক্ত হন এবং মেজর পদে পদোন্নতি লাভ করেন। 1974 সালে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন এবং চট্টগ্রাম সেনানিবাসে কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ লাভ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর 3 নভেম্বর হায়দার পারিবারিক প্রয়োজনে ঢাকা আসেন এবং খালেদ মোশাররফের নেতৃত্বে পরিচালিত সামরিক অভ্যুত্থানে জড়িয়ে পড়েন। 1975 সালের 7 নভেম্বর খালেদ মোশাররফের সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল এ.টি.এম. হায়দার নিহত হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য এ.টি.এম. হায়দার বীর উত্তম খেতাবে ভূষিত হন।